সেই নবীর উম্মত। সেই নবীকে বাসলে ভালো অজীব হয় জান্নাত, আমরা সেই নবীর উম্মত। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাদের, আমার সময় নষ্ট করবো না, মূল কথার দিকে চলে যাই। গভীর মনোযোগ দিয়ে আমি ইমরান মাজারের দিকে আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, আমার রব ডাকতে বলে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে দুনিয়ার বান্দা, যেই বান্দা আমি রব নামের জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করে, আমি মালিককে অন্তর থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে গুনাহ করার পরে, আমার কাছে তওবা করে, আমার বান্দা গুনার কাজ করার পরে, আমার বান্দা যেই বান্দা গুনাহ কাজ করার পরে আমি আল্লাহকে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়, হৃদয় থেকে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, আমার কাছে মাফ চাই, আমি রাব্বে কারীম, আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি করে, আমি তাকে মাফ করতে দেরি করি না। একটা আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। রাজবাড়ির মুসলমান যারা, তাদের দিলটা, তাদের হৃদয়টা, তারা সবাই রাসূল প্রেমিক, ওলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা ভাই? আবার মফিজ ভাই দেখলাম না আসর থেকে খাওয়ানো শুরু করেছে, তো খাইয়েছেন আপনারা। বাঙালি এমন একটা জাতি, ডোন্ট মাইন্ড প্লিজ, খাবার পাইলে সেখানে বসে না। কথা কেন আপনারা? তবে আপনারা যারা বসে আছেন আপনারা সলিড মানুষ। আর যারা আমার ভাইদের বাড়ি খাওয়া দাওয়া করতেছে, ওই আল্লামা ডক্টর ইকবাল বলেছে, তেরা হাল তেরি চাল হে মাকসুদ তেরা মাল হে। মানে কথা বোঝেন না, আলেমরা বুঝবে যে এইখানে কিন্তু এক একজন এক একটা উদ্দেশ্য হয়েছে, তাই না? কিন্তু আমার কর্মী কর্মী নেতৃবৃন্দ ভাইয়েরা এসেছে, তারা একমাত্র শুধুমাত্র আপন পীরের হুকুম মাথায় নিয়ে তারা এই দরবার শরীফ থেকে, এই বিশ্ব জাকের মঞ্জিল থেকে তারা এই যে তরিকাতের ঝান্ডা নিয়ে তারা সারা দেশের ভিতরে, এই জেলার ভিতরে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? লাইন ঠিক রাখবেন। একজন বুজুর্গ গান গিয়েছে, সাদের মাওলানা লাইন সারা গাড়ি চলে না। মাঝারি কথা বললে মাঝে মাঝে বসবেন। তো যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে, আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি আপনাদের কাছে জানতে চাই, নিয়ামতের শুকরিয়া আদায় করলে ওই নিয়ামত যিনি বৃদ্ধি করে দেয় তিনি কে? জোরে বলেন। আমাদেরকে নিয়ামত দেয় কে? জোরে বলেন। আমাদেরকে মাহফিল আসার তৌফিক দান করেছে কে? আমরা কি এখানে তবরক খাইতে আইছি না রাসূলকে, আল্লাহ রাসূলকে খুশি করতে আইছি? বলেন, জোরে বলেন। কাকে পাইতে আইছি? আল্লাহ রাসূলকে। এটা মৌখিক ভালোবাসা, মানে মুখে বলতেছি, কিন্তু অন্তরে খবর আল্লাহ জানে। ঠিক না বলেন? আমি বেশি সময় নষ্ট করবো না, চলে যেতে আমাকে আরেক জায়গায়। আমি আপনাদেরকে সময় জাস্ট অল্প টাইমের ভিতরে একটু কথা বোঝাই, পরবর্তী মেহমান সালাম গভীর ভাবে খেয়াল করবেন। আমার একটা উদ্দেশ্য আছে, আমি এখানে বসেছি, আমাদের অত্র জেলার কর্মী প্রধান আইনুদ্দিন দাদা, দোলন ভাই, জাহাঙ্গীর ভাই সহ অত্র ইউনিয়নের কর্মী প্রধান জাকির ভাইরা স্টেজে বসেছে। একটা উদ্দেশ্য আছে না ভাই? কথা বেগা আছে কিনা বলেন? আমার একটা উদ্দেশ্য আছে। মফিজ ভাই মাহফিল সাজাইছে, তার বাবার চাচারা মিলে, মফিজুল ভাই, তার একটা উদ্দেশ্য আছে না? কথা ভাই না? আপনাদের একটা উদ্দেশ্য আছে তো, তোমার খাবেন তাই না? না, আমরা সবাই পাগল কার? চলে বলেন। আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমি ইমরান মাঝারি যদি শুধু এতটুকু কথা বলি, শোনেন, আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীকে ভালোবাসলে ওয়াজিব হয় জান্নাত। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, সেই নবীকে বাসলে ভালো অজীব হয় জান্নাত, আমরা সেই নবীর উম্মত। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাদের, আমার সময় নষ্ট করবো না, মূল কথার দিকে চলে যাই। গভীর মনোযোগ দিয়ে আমি ইমরান মাজারের দিকে আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, আমার রব ডাকতে বলে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে দুনিয়ার বান্দা, যেই বান্দা আমি রব নামের জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করে, আমি মালিককে অন্তর থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে গুনাহ করার পরে, আমার কাছে তওবা করে, আমার বান্দা গুনার কাজ করার পরে, আমার বান্দা যেই বান্দা গুনাহ কাজ করার পরে আমি আল্লাহকে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়, হৃদয় থেকে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, আমার কাছে মাফ চাই, আমি রাব্বে কারীম, আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি করে, আমি তাকে মাফ করতে দেরি করি না। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। অন্তর থেকে কেমন করে মাফ চাইলে আল্লাহ কবুল করে। আপনার কথা বুঝতেছেন ভাই? কথা বলেন। আমার ভাষা বোঝা যায়? আমার বাড়ি ঝিনাইদহ, আপনাদের বাড়ি?
রাজবাড়ি। কথা ক্লিয়ার? মাঝখানে একটু ডিস্টেন্স থাকলেও আমরা সবাই ভাই ভাই, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বোঝে না সিলেট আলাদা, কথা বোঝে না ওই যে চট্টগ্রাম আলাদা। যেরকম আপনারা, আমি ফিরাই বলি, আমরা বলি বড় ভাইরে বলি বড় ভাই, বা বড় ভাইরে বলি মেয়ে ভাই। রাজবাড়ি কি বলে ভাই? ওই মেয়ে ভাই, মেয়ে ভাই। আর চট্টগ্রামেরা বলে বদ্দা, গোমান সুইন। কথা বুঝতেছে? আমি ভাই আপনাদেরকে একটা কথা বলি, শোনেন, এখনো ওয়াজে কোনো হেদায়েত নাই। যদি বলেন কেন, আপনি ওয়াজ শুনবেন, তবরক খাবেন, রাস্তায় চলে দেখবেন মফিজুল ভাই আজকে গোস্ত কম দিয়েছে তবরকে। কথা কই না ভাই? ওয়াজে কোনো হেদায়েত নাই। আমি ফিরাই বলি, আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা আর ইমান ছিল কতটা? ইমান ছিল, এই মুরব্বী বলেন, ইমান ছিল। আর এখন মসজিদ পাকা, ইমান ইমান বেশি ওয়াজ লাগে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প জানবেন, অল্প মানবেন, দ্যাটস এনাফ। নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা ভাই? ওয়াজ শুনলে কি লাভ, জানলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ হবে না রসুল প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক কিনা? রসুল প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। আমার বন্ধুগণ আমার, এজন্য আমি ইমরান মাঝহারি সারা দেশের ভিতরে যেখানে এই কথা বলি, রাসূলুল্লাহ সম্মান সম্পর্কে দাদু ভাই কথা বলে থাকি। কারণ দাদুরে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে পুলিশের ময়দানে। আমার নবী ছাড়া কোনো গতি নাই, আমার নবী ছাড়া কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এজন্য জামানার মধ্যে আমার কেবলা দাদুর বলতেন, বাবা রাসূলুল্লাহর প্রেম মহব্বত যার অন্তরে যতটুক চান, ইমান বলতে যতটুক, বাবা নবীর প্রেম মহব্বত, নবীর ভালোবাসা বাদান তার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সে সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? কোন নবীর মহব্বত, কোন নবীর প্রেম, কোন নবীর ভালোবাসা আপনার ভিতরে আপনি ধারণ করবেন। আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাইবেন না, সময় মতো তবরক পেয়ে যাবেন। আমার দিকে তাকান, ডিগলি মনোযোগ দিয়ে এদিক ওদিক খেয়াল করলে বুঝবেন না। আমার চেহারা যদিও বেশি ভালো না, তারপরে নবীর মহব্বতে, মোস্তফার মহব্বতে আমি ইমরান মাঝহারি যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো, আমার আপন জনেরা, আপন ভাইরা কিন্তু এখন ডানে ভাবে বসে আছে। তারা রাতকে রাত পরিশ্রম করে অন্য কোনো দিকে তাকায় না, অন্য কোনো স্বার্থের দিকে তাকায় না। তাদের উদ্দেশ্য হলো আপন পীর আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর কথা বুঝাইতেছি? আমার যেই নবী তার মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, কখনো আমার নবী উম্মতরে বলে নাই। রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবীর বিবি খাদিজা ওয়াজ করতেছে দুনিয়ার মানুষেরা। রাহমাতাল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতে যাইতো, বিভিন্ন জায়গায় যাইতো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আর আসার পরে আমি নিজের হাত দিয়ে তার জুব্বা মোবারক গুলো ধৌত করে দিতাম, পরিষ্কার করে দিতাম। আল্লাহর নবী একদিন দ্বীনের দাওয়াত দিয়ে দূর থেকে হুজরা মুবারকের দিকে আগায় আসছে। যে আগেই বলেছি, আমার দিকে খেয়াল করেন, হুজরা শরীফের দিকে আগায় যেতেছে। ইন্দিমেন টাইমে মা খাদিজা ডাকতে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি লক্ষ্য করে দেখতে পাইলাম রাহমাতাল লিল আলামিন আমার মায়ের নবী, দয়ার নবী জুব্বা মুবারকের ভিতরে কয়েক জায়গায় বড় বড় লাল লাল কিসের জানো দাগ দেখা যায়, রক্তের মতো। আমি রাহমাতাল লিল আলামিনের জুব্বার দাগ দেখে চিন্তা করলাম, আরে যেই নবীর গায়ের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, আমার আল্লাহ হারাম করেছে, আমার সেই রাহমাতাল লিল আলামিন আমার নবীর জুব্বা মুবারকের ভিতরে উপরে লাল লাল রক্তের দাগ দেখা যায়, এই ঘটনাকে আমি বুঝতে পারলাম না। আমি রাহমাতাল লিল আলামিন আমার নবীর কাছে আগিয়ে আগিয়ে ডাকতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আপনি নবীর গায়ে বসা মানি পর্যন্ত বসা হারাম, কিন্তু আপনার জুব্বার ভিতরে লাল লাল রক্তের দাগ দেখা যায়, ঘটনা কি বুঝতে পারলাম না। আমার নবী ডাকতে বলে, ও খাদিজা, আমি গেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই যুবকের আমার চিনতে পারে নাই, তায়েফবাসী আমার বুঝতে পারে না, আমি চিনতে পারে নাই। তারা দূর থেকে আমি নবীকে সোজা করে তারা এই যে পাটকেল পাথর মেরেছে, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি বারবার ডাকতে বলতেছিলাম, যুবকেরা, তোদেরকে দিলে কি দায় নাই, তোদের দিলে কি মায় নাই? তোরা কি জানিস না আমি রাহমাতাল লিল আলামিন, আমার মাও নাই, বাবাও নাই, আমি মাকে ভুলে যাইতে পারি, বাবাকে ভুলে যাইতে পারি, আমি শুধু উম্মতের পাগল। তোরা আর আমাকে মারিস না,
ওই যুবকেরা আমাকে বুঝতে না পারে তারা বারবার করে দূর থেকে আমাকে সোজা করে তীর নিক্ষেপ করেছে, আমাকে সোজা করে তারা পাথরে নিক্ষেপ করেছে। এজন্য আমার গায়ের ভিতরে রক্তাক্ত, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছি। আমার খাদিজা তুমি শুনে নাও। খাদিজা রাখতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমি আপনার কদমে দরখাস্ত করতে চাই, আগামী কাল থেকে আপনি আর কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইবেন না। ওরা আপনাকে চিনে না, আপনাকে মারধর করে আপনি দাওয়াত দিতে যাইবেন না। আমার নবী রাখতে বলে, খাদিজা, ও খাদিজা, তুমি কি শুনাইলা? আমি যদি তাদের ভয়ে যদি আমি কালেমার দাওয়াত দিতে না যাই, আমার নাম যে রাহমাতাল লিল আলামিন, এর বরকত কোথায় আসে? খাদিজা, আমাকে যদি জীবন দিতে হয় ময়দানে আমি জীবন দিব, কিন্তু আল্লাহর এই সত্য ইসলামের দাওয়াত আমি এক পাও পিছ পা হব না। একটু জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মাহ ওরে গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বললেন আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসি না জীবন। আমার মতো মহাপাপী মিজানের পাল্লাই উঠাই যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী যাবিন শেষি, আমি বড় অসহায়, সাফায়াত চাই নবী আপনার, দয়া করে চরণ করো দান। একটু আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলেন না। ভালো লাগতেছে না, আমি জানি, কারণ আমি পিরাই বলি, এখন আর ওয়াজে কাজে হয় না, ওয়াজ মানুষ শোনে না। আগের দিনে ওয়াজ করতে বললাম না যুক্তিবাদী হুজুর, ভৈরবী হুজুর, আগের দিনে ওয়াজ করতো তুবরার বিশ্বাস হুজুর, আগের দিনে ওয়াজ করতো আমার খাজা বাবা ফরিদপুরি, আগের দিনে আল্লাহর ওলিরা বুজুর্গরা ওয়াজ করতো, আগের দিনের মাহফিল গুলোই বেনামাজি নামাজি হইয়া কানতে কানতে হেদায়েতের মালা গ্রহণ করে বাড়ি যাইতো। জোরে বলেন ঠিক কিনা ভাই? আর এখন কিন্তু আমরা এমন নামাজ পড়ি বাজান, আজকে নামাজ পড়তে আপনি মনে কিছু করেন না, অনেকে বলে আত্মশীল মরিদ নামাজ পড়ে না, মসজিদে যায় না, এই কথাগুলো বলবেন না বাজান। আজকে আমি যদি বলি আপনারা হয়তো মনে কষ্ট পাবেন, আমি ফেরাই বলে থাকি বাজান, আমার দেশের নামাজের কিন্তু কয়েক রকমের ধরন আছে, কয়েক রকম প্রকার আছে, আছে না নাই? কথা কন না কেন? প্রথম নামাজের নাম সালাতুল বিয়াই। কি নামাজ? কথা কয় না, কথা কয় না, কি নামাজ? কথা কয় না রে? সালাতুল বিয়াই। সালাতুল বিয়াই কেমন? বিয়াই হজ করেছে, নামাজ পড়ে, হঠাৎ করে বিয়ে এসে বিয়ের বাড়িতে বেড়াইতে, বিয়ে চিন্তা করে আর আমার বিয়ে তো নামাজ পড়ে, এখন আমি যদি নামাজ পড়তে মসজিদে না যাই তাহলে বিয়ে কি বলবেন? ও বিয়ার খুশির জন্য মসজিদে যায়, ও আল্লাহ পাওয়ার জন্য যায় না। এই নামাজের নাম হলো সালাতুল বিয়াই। খুশি করে বলেন ঠিক কিনা? আরেক প্রকার নামাজ আছে সালাতুল ইকসাম। কি নাম? যুবকেরা সব একটাও রাস্তায় জব দেয়, এই মোবাইলে পাগল। যখন দেখবেন ওরাও জানে যে হুজুর কোন সময় তবরক দেবে, ওই সময় যাবো, ওরা সব মোবাইলে পাগল। এটার নাম কি ভাই? কথা ভাই না, চলে বলেন। আস্তে আস্তে দেখেন কোন দিকে যে, আমার একটা উদ্দেশ্য আছে, আমি ফালতু কথা বলতে এখানে আসি না, পয়েন্ট আছে কথা। এটার নাম কি বলেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে ঘরেতে মন থাকে না। ঠিক কিনা বলেন ভাই? মাঝারি কথা বাস্তব, স্টেট ফর ক্লিয়ার। রাস্তায় যে দেখেন একজন এক দোস্ত আর এক দোস্তরে এক জায়গায় বসে বসে কথা মার 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 মার, সামনে মার, পিছনে মার, এর নাম ফ্রি ফায়ার। ঠিক আছে না? আমি জানি কোন ওয়াজ কাজে লাগবে কোন জায়গায়, মানুষ ভালো ওয়াজ শোনে না। সালাতুল ইকসাম মানে যুবকদের যখন পরীক্ষা আসে, আমার সাথে কথা বলবেন, যাই নামাজটা বগলের তলে নিয়া মসজিদের প্রথম কাতারে আমার যুবক ভাইরা যায়, ওই যুবকদের ঠেলাই বাজান মুরব্বীরা মসজিদে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? ওদের পরীক্ষাও শেষ, রেজাল্ট পাইছে, পিলা ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব এক সপ্তাহ পরে ডাকতে বলে, আব্দুর রহমান এই মসজিদে যাস না, কেন তোর খুঁজে পাওয়া যায় না? ও ডাকতে বলে, ইমাম সাহেব এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা
হইয়া গেছে। ও ডাকতে বলে, ও ইমাম সাহেব হুজুর, আমি আল্লাহ পাওয়ার জন্য মসজিদে যাই নাই, মূলত আমি গেছিলাম আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে আমি পরীক্ষায় পাস করার জন্য। ও তখন এদিক ওদিক আর যাই না, ডাকতে বলে, ইয়া হাবিবি কাম টু কক্সবাজার। কথা বলেন ঠিক কিনা ভাই? এখন আরেক প্রকার নামাজের নাম বলবো, তবে রাজবাড়ির নেতারা অনেক ভালো, আমার যশের জিনেদা আছে। আরেক প্রকার নামাজের নাম হলো সলাতুল ইলেকশন। কথা বলেন বলেন, ঠিক আছে কিনা? আছেন তো আপনারা ইনশাল্লাহ? আরেক প্রকার নামাজ সলাতুল ইলেকশন। কেমন করে? আগে বলেছি আপনাদের রাজবাড়ির নেতারা ভালো, আমার যশোর জিনেদা আছে বাদান। আপনাদের কথা বললে রাস্তায় আবার বাদাম চালান খাইতে পারি। আমার এলাকার কথা বলি, এক নেতা ইলেকশনের কেমন নামাজ? ইলেকশনের সময় এক নেতা আসরের নামাজ পড়ে 4 বার। কয় বার? জোরছে বলো। আসরের নামাজ পশ্চিম পাড়ায় পড়েছে, আবার পূর্ব পাড়ায় গেছে, দক্ষিণ পাড়ে আবার যাবে, সাথে লোক থাকে, ডাকতে বলে, স্যার 3 বার তো হয়েছে, আর একবার কেন যান? বলে, এখন সামনে নির্বাচন, মাথায় যদি টিভি না থাকে আর মসজিদে কোনো কোনো যদি না যায়, তাহলে এলাকার লোক আমাকে ইলেকশনে ভোট দেবে না। কাজে কাজে আল্লাহ বোঝাইতে চাই, এ নেতা তুমি মূলত স্টেজে দাঁড়াইছো তোমার প্যাকেটকে, তোমার পকেটকে, তুমি মাহফিল দেছো তোমার পকেটকে বোঝানোর জন্য, তুমি মূলত আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য দাও নাই। কাজে কাজে তুমি যেই নিয়ত করেছো ওই নিয়ত তোমার পূরণ হবে, কিন্তু আল্লাহ রাসূলকে তুমি পাইতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? আমরা দেখেন সমাজের ভিতরে দেখবেন যখন নির্বাচন আসে, শোনেন, তখন দেখবেন 5 গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালাকে কোলাকুলি করে সালাম দেয়, মনে করবেন নির্বাচন চলিয়েছে। এই কথা বলেন না কেন ভাই? ওরে আল্লাহ, নির্বাচনের আগে এসে 10,000 টাকা নিয়ে এক মুরব্বীরে কয়, দাদু তুই তো আমার আব্বা। কয়, তুই তো বাজান রে বাজান। এখন আমি যে কথা বলবো আপনারা মনে কিছু করেন না, আমরা হলো সেই নামাজি 5 বার হজ করেছে, 6 নামাজ পড়ে, এক নামাজ পড়ে এসে বাড়ি আইছে, দেখেন নামাজারি কোন জায়গায় নিয়ে যায়। এখন এক ক্যান্ডিডেট বাড়ি আইছে, আসার পরে 500 টাকা দিয়েছে। আপনারা কষ্ট পাচ্ছেন? করতেছে? চলবে না, ছেড়ে দিব। 500 টাকা হাতে দিয়েছে, দেওয়ার পরে ডাকতে বললেন, ও মুরব্বী আমাকে ভোটটা দিন, আমি আপনার জন্য এসেছি। বলে, হ্যাঁ ভাবছিলাম তোমার এই দেবো, হজ করে 3 বার। দুপুরবেলা আরেকজন আইসে বাজান 2000 টাকা দিয়েছে, আমারে ভোটটা দিয়েন। বলে, সারাদিন ভাবছিলাম তোমারে ভোট দেবো, তোমার মতো যোগ্য কেউ নাই। আবার রাত্রে বলে একজন আইসা 5000 টাকা বক্তব্য দিয়ে তার হাতের ভিতরে দিয়ে বলে, চাচা গো তোমাকে টাকা দিলাম এবং পরিবারকে নিয়ে ভাগযোগ করে খাইও। তখন ওই চাচা চিন্তা করে আর ডাকতে বলে, তোমার চাচির সাথে পরামর্শ করেছিলাম, ভোটটা তোমারই দেবো। এক হাজি সাহেব নামাজ পড়ে 3 বার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক ভোট বিক্রি করলো 6 বার। ওই নামাজই কোনো কাজে লাগবে? জোরে বলেন, বলে ধরলি না আমাদের পড়লি না আমার সারা জীবন ভর। আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করবো। এই জমিনে যাদের ওসিলা ইসলাম আইছে, তোমার বাচ্চাটাকে ইসলাম, তোমার বাচ্চাটাকে মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা, ফুরফুরার পীর, টুপরার পীর, আত্মশিল্পীর, এনায়তপুরের পীর, এই জমিনের ভিতরে তোমার বাচ্চাটাকে ইসলাম শিক্ষা দিয়েছে। এই কথা বলেন ঠিক কিনা ভাই? সাফাত ধরে বলতেছে না, দলিল আছে, যদি দরকার হয় ইমরান মাজারির কাছে আসবেন। আমার নাম ইমরান মাজারি, আমি ছোটও না বড়ও না, মাজারি। কথা বুঝতেছে নাকি? আপনার রাগ করতেছেন? জোরে তাকবীর দেবেন। নারে তাকবীর। না, খবর ওখানে হয়নি, সামনে নির্বাচন বলে কি এটা কমায় কমায় রাখছেন নাকি? জোরে দিয়ে লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব আলী ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ দুশমনেরা, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ আছে যেখানে, সুদের টাকা যেখানে, একজনও নাই। সত্যি একবারে শিখে ভালো আছেন না? মানে টাইট শ্রোতা, যদিও তারা প্রস্তাব করি আমরা অনেকেই, তবে শ্রোতা টাইট আছে। কথাটা ঠিক কিনা ভাই? আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলে আশরাফুল মাখলুকাত, যদিও আমরা মসজিদের জুতা চুরি করি। কথা কন না কেন ভাই? আপনারা রাগ করছেন নাকি? আপনারা বন্ধ করে বাড়ি খেয়াল করেন, সময় নষ্ট করবো না। ঠিক 10টায় প্রধান বক্তা চলে আসবে।
আমি আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, আমার নবীর কথা বলতেছিলাম, আমার আপনার নবী ইমান নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলতে গিয়ে এদিকে চলে আসলাম। বাজার নেই, আগেই বলেছি যদি আপনি নবী চিনতে পারেন, নবীর মহব্বত নবীর প্রেম আপনার ভিতরে যদি বাদান তৈরি হয়ে যায়, আর নবীর মহব্বতে যদি আপনার চক্ষু দিয়ে আপনি পানি বের করতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিন জাহান্নামের কিনারায় সিজদায় পড়ে আমার নবী লক্ষ্য করে জাহান্নামের আগুনগুলো টকবক করে জ্বলতেছে। ইন দি মিন টাইমে জিবরিল আমিন নবীর কদম মোবারক আসলেন, আসার পরে একটা পানি দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানিটা আপনি দেরি করবেন না, জাহান্নামের উপরে যদি ছিটাই দিতে পারেন, ছিটাই দিলে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নেমে যাবে। একটু আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। এটা কি আপনার পুকুরের পানি, হ্যাঁ না টিউবওয়েলের পানি? কোন পানি দেখে নামে রাখতে বলেন জিবরাইল, এটা কোন পানি? হাউজে কাউসারের পানি। বলে না ইয়া রাসূলুল্লাহ, এটা কি আবে হায়াতের পানি? না ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের পানি? না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে বলেন জিবরাইল, এটা কোন জায়গার পানি তুমি আমার কাছে বলে যাও। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওদাই নারায়ণপুরে আপনার কিছু আসে উম্মত, বাংলাদেশের বিষয়ে আপনার কিছু আসে উম্মত। তখন আপনি নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা শোনার পরে চোখের পানি তারা ছেড়ে দিয়েছিল। দুনিয়ার স্বার্থের জন্য তারা বসে নাই, দুনিয়াকে ভালোবেসে তারা বসে নাই, আপনি নবীকে ভালোবেসে, আপনি নবীর মহব্বতের ওয়াজ শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়েছিল। আমার আল্লাহ এই পানি বৃথা যাইতে দেয় নাই, আমার আল্লাহ এই পানি স্পেশাল ভাবে রিসিভ করে রেখেছিল। এটা আপনি নবীর মহব্বতের চোখের পানি যারা ছেড়েছিল, এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করে রেখেছিল। আজকে এই পানিটা আপনার কাছে আমি দিলাম, এই পানিটা আপনি ছিটাই দিলে, আপনি নবীর বরকতের পানি ছিটাই দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন পর্যন্ত নিভাইয়ে দিবে। একটা আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মিনা, খবর দিল জিবরাইল আমিনে, আই হায় খবর জিবরাইল আমিনে, হৃদয় খোলে তোমরা নবীর দরদ পড়ো দিলে দিলে। তো সেই নবীর কথা আমি আপনাদের বুঝাইতেছি। নবী আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর মহব্বতে যদি চোখের পানি ফেলেন, তাহলে কি হবে আপনাদের বোঝালাম। আমার দিকে তাকান, একটা পয়েন্ট আপনাদের মাঝ থেকে আলোচনা করে বিদায় নেব। নবীর মহব্বত যদি আপনার ভিতরে ধারণ করতে পারেন, মরণে কবরে হাসরে বাদান নবীর মহব্বত থাকার কারণে আপনি প্রতি জায়গায় জায়গায় আল্লাহ আপনাকে সম্মানিত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে নামাজের ওয়াজ করে, কোরআনের ওয়াজ করে, নবীতে মায়ের করে আমার সাথে জবান খুলে কথা বলবেন। যে কথা বলবেন আমি মনে করবো বোবা। আচ্ছা আমার সাথে জবান খুলে বলেন, আমার নবী বাদে কি কখনো আল্লাহ পাওয়া যায়? পিছনে আপনার কি বিরোধী দলের লোক নাকি? সবাই আমরা আল্লাহ রাসূলের দলের লোক না? তাহলে জোরে কথা বলা যাবে, নবী বাদে কি আল্লাহ পাওয়া যায়? জোরে বলেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক আছে বলতেছেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা মাঝহারি নয়, আল্লাহ কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটু বড় করে জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার গতকাল প্রোগ্রাম ছিল ফরিদপুর মুন্সির বাজার সংলগ্ন কি যেন একটা মসজিদ, খলিফা বাড়ি, একটা তফসির মাহফিল আর কি। আমার আগে যিনি কথা বললেন ভাইটা সালাফি মানে আলে হাদিসে, ওইটা এমন এমন কথা বলা শুরু করতেছে। আমি কমিটির বললাম ভাইজান কি অবস্থা শুরু করেছে, এটা সব বিদাত। লাস্টে তো যখন লাস্টে বলে দেবেন যে ওয়াজ করে হাদিয়া নিয়েও বিদাত, তখন তো আমরা বিপদে পড়ে যাওয়ার কথা বলছেন নাই। মানে এমন জায়গায় নিয়ে চলে গেছে, মিলাদ বিদাত, কিয়াম বিদাত, মাদারে দান করা বিদাত। তো যাকে মানে এলাকাবাসীরা বল হুজুর আমরা তো সুন্নি মনে করে নিয়েছিলাম। আমি বললাম ভাইজান যে যা বলে বলি গিয়ে, ও যা ইচ্ছা বলে যাক, স্টারিং শেষে আমার হাতে। কথা বোঝেন নাই? তো আমার কথাটা শোনেন, আপনি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না পড়েন আপনি মুসলমান হতে পারবেন না। ধরে বলেন ঠিক কিনা ভাই? আবু জাহেল আল্লাহ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
তুমি ভাসতে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা না, তোমার তো মানা যায় না। এজন্য আল্লাহ বলে, আবু জাহেল তোর নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা। নবীজিকে যে মানে না সে তো জ্ঞানের পিতা হতে পারে না, সে মূর্খের পিতা। তোমার নাম আবু জাহেল। জোরে বলেন ঠিক কিনা ভাই? নবীজিকে মানবে না, নবীর মহব্বত ভিতরে আত্মসী যারা যায়, বিশ্ব জাকির মঞ্জুরে অলিদের কাছে যারা যায়, নবীকে ভালোবাসলে বলে বিদাতি, নবীরে ভালোবাসলে বলে মাজার পূজারি, নবীরে ভালোবাসলে তাদেরকে ভণ্ড বলে। ভাইজান, ভণ্ড বিদাতি মাজার পূজারি বলে আশেককে কখনো মাসুকের কাছ থেকে দূরে সরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে আমার কবির বলে খেয়াল করেন, নবীর মহব্বতের কথা আমি আপনাদের বোঝাইছিলাম। কোন নবীর মহব্বত, কোন নবীকে ভালোবাসবেন, যে নবীর ভালোবাসা আপনার ভিতরে যদি পয়দা হয়ে যায়, কেমন নবীকে ভালোবাসবেন? আমার দিকে তাকান, রাহমাতাল লিল আলামিন। আমার আপনার মায়ের নবী সাহাবীরা কেমন ভালোবাসতো। ভালোবাসার কথা যেহেতু তোমার পয়েন্টে চলে এসেছে, আমার রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রাখতে বলে, দুনিয়ার বান্দা তোমরা ঈমান আনবা কোন ভাবে, আমি তোমাদের পথ দেখাই দিলাম। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, তোমরা যদি ঈমান আনতে পারো, তোমাদের জীবন সাকসেস হয়ে যাবে, আর তোমাদের ঈমানের মূল্যটা আমার কাছে বেশি প্রিয় হয়ে যাবে। একটু আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। আমার নবী সাহাবীরা নবীজিকে ভালোবাসতো, দলিল লাগতো না, দলিল চাইতো না। রাহমাতাল লিল আলামিন মিরাজ শরীফ থেকে আসার পরে আবু বকর সিদ্দিককে ডাকতে বলে, সিদ্দিক আকবর। তখনও সিদ্দিক আকবর হয় নাই। হে আবু বকর, আমি অমুক জায়গা থেকে আসলাম, তুমি কি আমার কথা বিশ্বাস করেছো? তুমি কি বলতে চাও? বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা বিশ্বাস করার জন্য আমার কোনো দলিল লাগবে না, কোনো কিছু প্রয়োজন লাগবে না। আপনি নবী যেটাই বলবেন এটা হলো শরীয়তের দলিল। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। মানে দলিল চেয়ে আমল করার নাম হলো আবু জাহেলের লক্ষণ, আর দলিল বাদে নবীকে ভালোবাসার নাম হলো সিদ্দিক আকবরের লক্ষণ। একটু বড় করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কিন্তু আগেই বলেছি, নবীর মহব্বতে, নবীর প্রেমে আপনি যদি কথা না শুনতে পারেন, নবীর মহব্বত যদি আপনার ভিতরে ভালো না লাগে, আপনার দাড়ি টুপি জুব্বার কোনো মূল্য নাই। কারণ মাজান, আপনার দাড়ি টুপি জুব্বার মূল্য তখন হবে যখন আপনার ভিতরে আমার নবীর মহব্বত পয়দা হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যারা বলেন ঠিক কিনা? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমারে কেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মরলা। ঠিক কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষ মানুষ, একটা বাবা, তার পরিবারের সবাইকে, সদস্যদেরকে ভালো রাখার জন্য কত দৌড়াদৌড়ি করে, কত ছোটাছুটি করে। অথচ এই মানুষটা যখন একটু বৃদ্ধ হয়ে যায়, কাজ কাম করতে পারে না। আমার সাথে কথা বলবেন, পুরুষ মানুষ যদি ইনকাম না করে আর টাকা যদি না থাকে, পুরুষের কিন্তু পরিবারের কোনো মূল্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কবির ভাষায় কত সুন্দর করে বলতেছেন, আমার কেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মরলাঠি, আমার স্ত্রী পরিজন সকলে বলিবে, আত্মীয় স্বজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাসির মন আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি মিলন মাঝারি ফিরাই বলি বাজান, প্রত্যেকদিন মসজিদের মাইকে